মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন ফি সংশোধন করা হয়েছে। বিয়ে ও ডিভোর্স খরচ কি বেড়ে গেল তাহলে? চলুন এই বিষয়ে আমরা জানি যে বিয়ে করতে কত খরচ হয় আর ডিভোর্স নিতেই বা কত খরচ হয়। মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা 2009 সংশোধন করে ফি বাড়ানো হয়েছে। দেনমোহর বাড়ালে কাজের খরচ বাড়বে এবং রেজিস্ট্রেশন ফি দ্বিগুণ করা হয়েছে। মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন 2009 সংশোধন করে 2022 জারি করা হয়েছে। তো এই যে তালাক নিবন্ধন আইন 2022-এ এখানে কিন্তু বলা হয়েছে 21শে ডিসেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছিল। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এটি করেছে। মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974 এ দেয়া ক্ষমতা বলে তারা এই বিধিটি সংশোধন করে। 29শে ডিসেম্বর গত 29 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন সেই অর্থ বছর থেকেই এটি কার্যকর করা হয়। অনেকে এই বিষয়টা জানে না। তালাক ও বিবাহ সংশোধিত বিধিমালা অনুযায়ী এখন একজন নিকা রেজিস্ট্রার 5 লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি 1000 টাকা দেনমোহর বা এর অংশ বিশেষের জন্য 14 টাকা হারে বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারবে। আগে 4 লক্ষ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি 1000 টাকা দেনমোহর বা এর অংশ বিশেষের জন্য 12 টাকা 50 পয়সা হারে বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারতেন কাজী। সেক্ষেত্রে প্রতি হাজারে এটি 1.5 টাকা বাড়ানো হয়েছে। বিধিমালা অনুযায়ী দেনমোহরের পরিমাণ 5 লক্ষ টাকার বেশি হলে এর প্রতি 1 লাখ টাকা দেনমোহর বা এর অংশ বিশেষের জন্য 100 টাকা নিবন্ধন ফি আদায় করতে পারবে। তবে দেনমোহরের পরিমাণ যাই হোক না কেন ফি 200 টাকার কম হবে না। এদিকে তালাক নিবন্ধন ফিও বাড়ানো হয়েছে। একজন নিকা রেজিস্ট্রার তালাক নিবন্ধনের জন্য 500 টাকা ফি নিতে পারতেন। সংশোধিত এই বিধিমালা অনুযায়ী এখন তা বেড়ে 1000 টাকা করা হয়েছে। তো তাহলে আমরা কয়েকটা জিনিস দেখলাম যে 5 লক্ষ টাকা পর্যন্ত এটি এখন 14 টাকা হারে প্রযোজ্য। প্রতি 5 লক্ষ টাকা পর্যন্ত 14 টাকা হারে রাখা হয়েছে। পরবর্তী 1 লক্ষ টাকার জন্য 100 টাকার পরিবর্তে 200 টাকা বাড়বে। তার মানে 5 লাখের উপরে গেলে রেজিস্ট্রেশন খরচ কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, হাজারে 200 টাকা হয়ে যাচ্ছে। অন্যদিকে রেজিস্ট্রেশন ফিও দ্বিগুণ করা হয়েছে। তো আমরা এক নজরে যে চার্ট আছে সে চার্টে দেখে নিই। বিবাহের দেনমোহর প্রতি 1000 বা উহার অংশ বিশেষের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত 14 টাকা। দেনমোহরের সর্বনিম্ন অংশের ফি 200 টাকা। দেনমোহরে 5 লক্ষের অধিক হলে পরবর্তী প্রতি লক্ষ বা অংশ বিশেষের জন্য 100 টাকা। তালাক নিবন্ধন ফি 1000 টাকা। বিবাহ তালাকের জন্য কমিশন 50 টাকা। কমিশনের যাতায়াত বাবদ প্রতি 1 কিলোমিটার বাবদ ফি 10 টাকা। অর্থাৎ কাজে যে যাতায়াত করবেন সেজন্য প্রতি কিলোমিটারের জন্য 10 টাকা গুনতে হবে। কেউ যদি 300 কিলোমিটার যায় তাহলে 3000 টাকা তাকে দিতে হবে। 300 কিলোমিটার দূর থেকে কাজে আনে তাহলে 3000 টাকা দিতে হবে যাতায়াত বাবদ। বহি তল্লাশি ফি, সে যাবার বহি খুঁজে বের করবে, বই খুঁজে বের করার জন্য দরকার হয় কখনো 10 টাকা। অনুলিপি প্রাপ্তির ফি 50 টাকা। অর্থাৎ একটি তালাক নিবন্ধনের বা তালাক বা অথবা ধরুন বিবাহ রেজিস্ট্রি বা যেটি নিকানামা বলি, নিকানামা পেতে বা ডিভোর্সের কপি পেতে আপনাকে একটা অতিরিক্ত কপির জন্য অনুলিপির জন্য 50 টাকা দিতে হবে। তো বিধিমালাটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আগেরটিও দিয়ে দেবো এবং পরেরটিও দেওয়া আছে। সংশোধন বা পরিবর্তনগুলো যে আনা হয়েছে তার বিধিগুলো দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নেবেন। এখন তার মানে একটা বিষয় হচ্ছে কাবিন যত বেশি হবে কাজের আয় তত বেশি। হ্যাঁ, কাজের আয় বাড়বে, আপনার কাবিনের পরিমাণ বাড়বে যে হারে, ঠিক সে হারে কাবিনের টাকাও বাড়তে থাকবে, অর্থাৎ কাজের টাকাও বাড়তে থাকবে। আপনার ওয়াইফ লাভবান হলে কাজীও লাভবান হবে, আপনার ওয়াইফকে ঠকালে কাজীও ঠকে যাবে। ব্যাপারটা এরকম হয়ে গেল আর কি। যাকে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে আপনার ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।